বাংলাদেশের রাজনীতিতে দাঙ্গা ও সাম্প্রদায়িকতা সবসময় একটি সংবেদনশীল ও আলোচিত বিষয়। ইতিহাস প্রমাণ করেছে, ক্ষমতার রাজনীতিতে ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িক উত্তেজনা অনেক সময় ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে। সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একথা বলেছেন। গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশের দাঙ্গা লাগানোর প্রয়োজন হতে পারে, যাতে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায় এবং নির্বাচন বানচাল হয়। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, 1970 সালের নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান বিহারি বাঙালি দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক সুবিধা নিয়েছিলেন। তার মতে আওয়ামী লীগ এ ধরনের পরিস্থিতি তৈরি করতে অভ্যস্ত এবং প্রয়োজনে নিজেদের ক্ষতিও মেনে নিতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতা এই উপমহাদেশে বহু পুরনো। এটি প্রায় রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। কখনো গুজব, কখনো ধর্মীয় উস্কানি, আবার কখনো সরাসরি রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে দাঙ্গা সৃষ্টি হয়েছে। তবে গয়েশ্বরের দাবি, তিনি ধর্মীয় বিভাজনে বিশ্বাসী নয়, বরং সৎ ও অসৎ মানুষের মধ্যে পার্থক্যকেই গুরুত্বপূর্ণ মনে করেন। সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে সমাজে বিভেদ সৃষ্টি করেছেন। তার মতে এই বিভাজনের মাধ্যমে জনসমর্থন আদায়ের চেষ্টা করা হয়েছে এবং জোরপূর্বক রাতের ভোটের মাধ্যমে নির্বাচন করিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। দাঙ্গা সাময়িকভাবে কারো রাজনৈতিক সুবিধা আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি সমাজের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর। তাই রাজনৈতিক প্রতিযোগিতায় ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িকতার পরিবর্তে গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক সহনশীলতা ও জাতীয় ঐক্য গড়ে তোলাই হতে পারে দেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় কার্যকর পথ।